সম্প্রীতির বার্তা নিয়ে শুরু হলো মহামিলন উৎসব। ৩২তম বর্ষে মদিনা স্পোর্টিং ক্লাব। হলদিয়া থেকে অয়ন প্রামাণিকের রিপোর্ট। ঐতিহ্য আর সামাজিক দায়বদ্ধতার মেলবন্ধনে আরও একবার উজ্জ্বল হলো দুর্গাচক মদিনা স্পোর্টিং ক্লাব। ৩২তম বর্ষে পদার্পণ উপলক্ষে গত ১৪ই নভেম্বর বৃহস্পতিবার মর্নাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে শুরু হলো ক্লাবের বাৎসরিক মিলন উৎসব ২০২৫। হলদিয়া ছাড়িয়ে পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম প্রধান ক্লাব হিসেবে পরিচিত এই সংস্থাটি ধর্ম বর্ণ নির্বিশেষে মহামিলনের এই উৎসবের মধ্য দিয়ে প্রতি বছর এক উজ্জ্বল সম্পৃক্তির দৃষ্টান্ত স্থাপন করে আসছে। উৎসবের শুভ সূচনা হয় এক মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে। পুরুলিয়া থেকে আগত আদিবাসী নর্তকদের আকর্ষণীয় নৃত্য সহযোগে একটি বর্ণাঢ্য র্যালি উৎসবের শুভ সূচনা করে। এরপর ক্লাবের মূল মঞ্চে উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট অতিথি। এই সূচনা লগ্নে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তমলুক লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ মাননীয় লক্ষণ শেঠ। তার সঙ্গে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী ও আইকেআরের ভাইস চেয়ারপারসন মানসী দে শেঠ। এছাড়া হলদিয়ার সমাজসেবী মিলন মণ্ডল অনুষ্ঠানে উপস্থিত থেকে উৎসবের মর্যাদা বৃদ্ধি করেন। উদ্বোধনী সন্ধ্যার প্রধান আকর্ষণ ছিল ৮টি টিমের অংশগ্রহণে আয়োজিত এক উত্তেজনাপূর্ণ ফুটবল প্রতিযোগিতা, যা বাঙালির প্রিয় খেলাকে কেন্দ্র করে উৎসবে এক ভিন্ন মাত্রা যোগ করে। এই প্রতিযোগিতাটি হলদিয়ার অন্যতম খেলাপ্রেমী ব্যক্তিত্ব ঈশ্বর সুরেশ করণের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে উৎসর্গ করা হয়। সাংস্কৃতিক সন্ধ্যায় মঞ্চ আলোকিত করেন জনপ্রিয় শিল্পী সনকা সামন্ত। তার মনোমুগ্ধকর পরিবেশনায় শ্রোতাদের মন ভরিয়ে দেন। ৪ দিনব্যাপী উৎসবে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা পূরণে নজর দিয়েছে ক্লাব। প্রতি বছরের মতো এবছরও রয়েছে মেডিকেল ক্যাম্প এবং রক্তদান শিবিরের মতো জনকল্যাণমূলক কর্মসূচি। মদিনা স্পোর্টিং ক্লাব ধারাবাহিকভাবে এই ধরনের সামাজিক প্রোগ্রামের মাধ্যমে সমাজের প্রতি তাদের অঙ্গীকার রক্ষা করে চলেছে। এই মহৎ উদ্যোগের পুরোভাগে থেকে উৎসবটি পরিচালনা করেন ক্লাবের প্রধান উদ্যোক্তা শেখ মকবুল আলী এবং তাকে সার্বিক সহযোগিতা করেন ক্লাবের সম্পাদক রামকৃষ্ণ রায়। দেখুন, মদিনা স্পোর্টিং ক্লাব একটা ঐতিহ্যবাহী ক্লাব। আজকের এরা শিশু দিবসে যে অনুষ্ঠান শুরু করেছে আগামী 4 দিন এবং আজকের এই যে নৈশকালীন ফুটবল টুর্নামেন্ট আপনারা নিশ্চিতভাবে দেখতে পাচ্ছেন বহু ফরেনার খেলোয়াড় এবং অত্যন্ত আনন্দদায়ক টুর্নামেন্ট। এবং এরা যেভাবে সমাজের মানুষকে সঙ্গে নিয়ে সমাজ সেবামূলক কাজে নিয়োজিত, শুধু খেলা নয় মেলা নয়, এরা সমাজের বিভিন্ন কাজে এই ক্লাবের সদস্যরা নিজেদেরকে নিয়োজিত করেছেন। আমি এর জন্য এদেরকে অশেষ ধন্যবাদ জানাই। অনেক ক্লাব আছে, আমিও বহু ক্লাবের সঙ্গে যুক্ত, কিন্তু মদিনা স্পোর্টিং ক্লাব এক্সেপশনাল। এরা মানুষের সঙ্গে থেকে মানুষকে কাছে নিয়ে কাজ করতে চায়। আমরা একদমই খেলা শুরু করার মুহূর্তে অভূতপূর্ব, মানে এইরকম এত সুন্দর এত জনসমাবেশ মদিনা স্পোর্টিং সত্যি মানে ছাপ রেখে দিয়েছে। সেটা তার প্রকাশ এই জনসমাগম, মানে অভূতপূর্ব একটা, মানে আমার ফিলিংস আমি বলে বোঝাতে পারবো না, খুব ভালো লাগছে। ক্রীড়া জগতে একসময় লক্ষণবাবু ছিলেন, হলদিয়াবাসীর কাছে জনপ্রিয়তা, কি বলবেন? লক্ষণবাবু ছিলেন না, লক্ষণবাবু এখনো আছেন, ক্রীড়া জগতের সাথেই আছেন। কিছুদিন আগে আমাদের মেডিকেল কলেজে একটা টুর্নামেন্ট হয়েছে, ফুটবল টুর্নামেন্ট, ডেন্টাল কলেজেও হয়েছে। তো উনি ক্রীড়া ভালোবাসেন, উনি ক্রীড়াকে সাথে নিয়ে চলেন, আর উনি তাই সেই ক্রীড়ার টানেই আজকে এখানে শারীরিক অসুস্থতা থাকতেও উনি এসেছেন এখানে। হলদিয়া থেকে আবার নতুন রূপ নিল ক্রীড়া জগতে। অবশ্যই হলদিয়া তো ক্রীড়া জগতের সাথে ওতপ্রোতভাবে যুক্ত। আর দুঃখ একটা, এখানে একটা স্টেডিয়াম খুব দরকার, কারণ এখানে আমাদের অনেক ক্রীড়া মানে প্রেমী রয়েছেন, কিন্তু সে মতো ভাবে আমাদের স্টেডিয়াম এখনো পর্যন্ত নেই। একটা স্টেডিয়াম আশা করব আপনাদের মাধ্যমে যদি পৌঁছয় আমাদের মাননীয়ার কাছে, যদি একটা স্টেডিয়াম আমাদের উপহার দেন। আমি আইকেআরই সহসভাপতি। মদিনা স্পোর্টিং ক্লাবের এবারে 32তম মিলন উৎসব 4 দিন ধরে চলছে। প্রথম দিন চলছে ফুটবল খেলা, একদিনের ওয়ান ডে ফুটবল খেলা, 8 টিমের ফুটবল খেলা। এরপরে দ্বিতীয় দিন আছে, এছাড়া আজকে আছে 500-200
গরিবদের জন্য, গরিব বলাটা ভুল, যারা দুস্থ বা অসহায় তাদের জন্য স্কুল ব্যাগ বা কম্বল, শাড়ি, এগুলো আজকে আছে পরিকল্পনা। এরপরে কালকে আছে ফ্রি মেডিকেল ক্যাম্প, যেটা সহযোগিতা করছে আই কেয়ার, পিসিরা সহযোগিতা করছে। ফ্রি মেডিকেল ক্যাম্প, বিভিন্ন ডাক্তার আসবে যারা ফ্রিতে চিকিৎসা করবে এবং তারা সমস্ত ওষুধও ডাক্তার ওই দিন দেবে। এরপরে বিকেল বেলা আছে ছোট ছোট ছেলে মেয়েদের নানা খেলা, নানা রকম যেসব খেলা হয়, যেমন হাড়ি ভাঙা, দৌড়, 100 মিটার দৌড়, 200 মিটার দৌড়। সন্ধ্যাবেলা আছে সাংস্কৃতিক অনুষ্ঠান। তারপরের দিন আছে রক্তদান শিবির। যে রক্তটা মানে আমরা কালেক্ট করে যাতে আমরা বিসিরাইকে দেবো, যাতে থ্যালাসেমিয়া রোগী বা অন্যান্য যেভাবে পায়, কেন ওই রক্তের কোনো চাহিদা আছে, যারা পাচ্ছে না বিভিন্ন সময়, সেই জন্য আমরা রক্তদান শিবিরও করবো। এরপরে আছে আমাদের ক্রিকেট খেলা ও ফুট টেনিস খেলা, ছেলেটিমের ফুট টেনিস খেলা আছে। ওই দিনও থাকছে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান। আগামী দিনে অ্যাকচুয়ালি আমাদের স্বপ্ন, যেটা বিশেষ করে আমাকে দেখিয়েছিল লক্ষণ চন্দ্র সেন, যিনি ছিলেন ফুটবলের ক্রীড়া সাংস্কৃতিক সমস্ত বিষয়ের কারিগর। উনি স্বপ্ন দেখতেন যে হলদিয়া থেকে ভালো ফুটবলার তৈরি করে ইন্ডিয়া টিমে খেলার জন্য, ভারতকে প্রতিনিধিত্ব করার জন্য। এই জন্য উনি আইএফএ ফুটবল একাডেমি করেছিলেন, যেটা বিগত দিনে ইস্ট বেঙ্গল বলবানে খেলেছিল লাইলেন জিকা, যিনি ইস্ট বেঙ্গলের প্লেয়ার ছিল, জুয়েল রাজা, যিনি ভারতীয় প্রতিনিধিত্ব করেছিলেন। কিন্তু বিভিন্ন কারণবশত ওনার সেই স্বপ্নটা অপূর্ণ রয়েছে। তো উনি বলেছিলেন যে কিছু ক্লাব যদি এগিয়ে আসে তাহলে ফুটবলটাকে ভারতীয় জগতে আবার ওই জায়গায় নিয়ে আসবে। আমরা আইকেয়ার থেকে লক্ষণদা বলেছিল কিছু স্পন্সরও আমরা করবো যদি ওইসব দিকে তোমরা ডেভেলপ করো। আমরা মদিনা ক্লাবকে আমরা সবাই মিলে আলোচনা করলাম যে আমরা ফুটবলটাকে বড়ভাবে ডেভেলপ করতে চাই, আগাতে চাই। তাতে কি হবে, আমরা নিজেরাও একটা কোচিং ক্যাম্প করবো, কোচিং সেন্টার, যেটা আমাদের ক্লাব আগামী দিনে ফুটবলের ফার্স্ট ডিভিশন বা সেকেন্ড ডিভিশনে মদিনা ক্লাব পার্টিসিপেশন করবে। এছাড়াও ওখান থেকে আমরাও কিছু ফুটবলার, যদি ভারতীয় ফুটবল জগতে আমাদের 2-1 ফুটবলারকে দিতে পারি আমাদের হলদিয়া থেকে, এটাই আমাদের ক্লাবের গর্ব। আমরা সেইভাবে আগামী দিনে ফুটবল কোচিং ক্যাম্প করবো। এছাড়াও আমরা যেসব উদ্যোগ আছে, সমাজসেবামূলক কাজ, মানে সমাজসেবামূলক বিভিন্ন কাজ আছে, তার ভিতরে ক্ষুদ্র কিছু কাজ, যেমন এখন দূষণ প্রচুর হচ্ছে, আমরা কি করি কিছু কিছু জায়গায় গাছ লাগানোর চেষ্টা করি। এছাড়াও কি করি, কোনো দুস্থ ছেলে মেয়েদের কারো ওদের বিয়ে হচ্ছে না বা কোনো কারণে আর্থিক কারণে দিতে পারে, আমরা জমাতে পারি তাদের পাশে এসে যাই। কেউ অসুস্থ হয়েছে, রাত্রিবেলা নিয়ে যাওয়ার লোক নেই, আমাদের ক্লাবে আসলে আমরা তাদেরকে রাত্রিবেলা নিয়ে যাই। কারো হয়তো অ্যাম্বুলেন্সে যাওয়ার খরচ জোগাতে পারি না, আমরা সেটাও চেষ্টা করি। আমাদের মেনলি লক্ষ্য এটা। ছাড়াও ফুটবলটাকে আমরা ভালোভাবে জোর দিচ্ছি, যাতে আমরা ফুটবলটাকে আগামী দিনে মানে যেটা ফুটবল লাইনটা এখন নেই, ফুটবল লাইন টোটালি বন্ধ, সেটা আমরা যাতে ডেভেলপ করা যায়। লক্ষণ সেন আইকেয়ার যিনি আছেন, উনি সমস্ত সামাজিক কল্পে সাহায্য দান করেন। আমাদেরকে বলেছে আমরা আইকেয়ার থেকে যতটা সম্ভব চেষ্টা করবো যাতে আগামী দিনে ডেভেলপ করে। আপনারাও আশীর্বাদ করুন যাতে আমরা ফুটবলটা একটা ভারতের একটা জায়গায় নিয়ে যেতে পারি, যে কিছু ছেলে যাতে আমাদের ক্লাব থেকে ভারতীয় একাদশ যে আন্ডার-16 হতে পারে, আন্ডার-19 সুযোগ করাতে পারি। সেইভাবে আমি রামকৃষ্ণ রায়, দুর্গাপুর মহিলা স্পোর্টিং ক্লাবের উৎসব কমিটির সম্পাদক। কি বলতে চান আজকের দিনে যে এত মানুষজন এখানে এসছে, একমাত্র মদিনা স্পোর্টিং ক্লাবের তাদের উদ্যোগেই সবাই এসছে। সবাই জনগণ এখানে খেলা উপভোগ করছে এবং আগামী বছর তারা এই সুন্দর খেলা করলে তারা সবাই খেলা করবে। তারা সমাজের বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত, শুধু যে ফুটবল খেলার সঙ্গে যুক্ত তা নয়, তারা দান উৎসব করছে, তারা এই খেলা উৎসব করছে, সবকিছু উৎসবের মধ্যে থেকেই তাদের ক্লাবটাই চলছে। আগামী দিন জন্য তাদের এই ক্লাব অনেক অনেক বড় জায়গায় পৌঁছায়, সেই কামনা আমি করি। সুরেশ বাবু দুর্গাচকের একটা গার্ডিয়ান হিসাবে ছিল, আজকে আমার দিক থেকে মনে হচ্ছে না। এই জন্য মদিনা স্পোর্টিং ক্লাব আজকের সুরেশ বাবু না থাকা সত্ত্বেও যে আজকের এই আয়োজন করেছে, এত মানুষজন এসছে, সেই জন্য মনে করেছি যে সুরেশ বাবু নাই এটা আমরা মনে করতে পারি না। তিনি এখনো সবার মধ্যেই আছেন, সবার হৃদয়ের মধ্যেই আছেন। আমার নাম রেবতী কর। ঠিক আছে।